হাওড়া ব্রিজ কলকাতার এক অনন্য প্রতীক, দিনের আলোয় শহরের কোলাহল আর ব্যস্ততার সাক্ষী। কিন্তু রাত বাড়লে এই ব্রিজ যেন এক রহস্যের জন্ম দেয়। বিশেষ করে রাত 2টো বাজলে এখানে ঘটে এক অদ্ভুত ঘটনা। কেউ বলে এক মেয়ে দাঁড়িয়ে থাকে ব্রিজের মাঝখানে, চোখে শূন্যতা, পরনে ছেঁড়া শাড়ি। কেউ কেউ বলে সে সাহায্য চায়, কিন্তু কাছে গেলেই মিলিয়ে যায়। ড্রাইভাররা দেখেছে, যাত্রীরা অনুভব করেছে। কিন্তু সত্যিটা কি? যদি তুমি একা হাওড়া ব্রিজ পার হচ্ছ আর শুনতে পাও আমাকে বাড়ি পৌঁছে দেবে, তুমি কি থামবে, নাকি পেছনে তাকিয়েই চিরতরে হারিয়ে যাবে? হাওড়া ব্রিজের সেই মেয়েটি, রাত 2টোর এক ভয়ঙ্কর সত্য। কলকাতার প্রাণকেন্দ্র হাওড়া ব্রিজ, শহরের হাজারো স্বপ্ন আর ব্যস্ততার প্রতিচ্ছবি। দিনের আলোয় যেখানে মানুষের ঢল নামে, রাতের অন্ধকারে সেই জায়গা যেন অন্যরকম হয়ে ওঠে, ভয়ঙ্কর, রহস্যময়। রাত 2টো বাজলেই শুরু হয় এক অদ্ভুত কাহিনী। একা এক মেয়ে দাঁড়িয়ে থাকে ব্রিজের মাঝখানে, চুল উড়ছে হাওয়ায়, পরনে শাড়ি, আধো জীর্ণ, আধো ছেঁড়া। আর চোখ যেন শূন্যতা, গভীর অন্ধকার। তাকিয়ে থাকলে মনে হবে কিছু বলতে চায়, কিছু বোঝাতে চায়, কিন্তু এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে পিছিয়ে যেতে হবে বেশ কয়েক বছর। 2015 সালের 17ই জুলাই, রিয়া নামের এক তরুণী, সদ্য বিবাহিত, স্বপ্ন দেখেছিল সুখের জীবনের। কিন্তু তার স্বামী, সে ছিল এক নরপিশাচ। প্রতিদিন গৃহ নির্যাতন, অত্যাচার, সন্দেহ। এক রাতে স্বামীর মারধরের পর রিয়া বাড়ি ছেড়ে বেরিয়ে আসে। দিশেহারা হয়ে হাঁটতে হাঁটতে এসে দাঁড়ায় হাওড়া ব্রিজে। মাথার ভেতর কেবল একটাই চিন্তা, আর নয়, এই জীবন শেষ। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! সেই সময়ই একদল নরপশু ওর ওপর ঝাঁপিয়ে পড়ে। চিৎকার করেছিল রিয়া, আকুতি জানিয়েছিল, কিন্তু ব্রিজের উপর দিয়ে যাওয়া গাড়িগুলো কেবল পাশ কাটিয়ে চলে গিয়েছিল। কিছুক্ষণ পর একটা বিকট শব্দ। পরদিন সকালে পুলিশ খুঁজে পায় এক নিথর দেহ। হাওড়া ব্রিজের নিচে গঙ্গার জলে ভেসে ওঠে রিয়ার মৃতদেহ। রিপোর্ট বলেছিল আত্মহত্যা, কিন্তু সত্যি কি তাই? যারা গভীর রাতে ব্রিজের ওপর দিয়ে গেছে, তারা প্রায়ই একটাই কথা বলেছে। একটা মেয়ে দাঁড়িয়েছিল, তার চোখে ছিল আতঙ্ক, কিন্তু যখন কাছে গিয়েছি, সে কোথাও নেই। অনেক ক্যাব চালক বলেছে, তারা একবার ওই মেয়েটিকে গাড়িতে তুলেছিল। সে গন্তব্য বলেছিল, কিন্তু একটু পরেই সে হাওয়ায় মিলিয়ে যায়। 2021 সালের এক শীতের রাত, উবার চালক রাহুল সেন এক যাত্রী নামিয়ে দিয়ে ফিরছিল। হঠাৎ দেখে ব্রিজের ধারে এক মেয়ে দাঁড়িয়ে আছে। হালকা আলোয় দেখা যাচ্ছিল, তার চোখ যেন ফাঁকা, যেন জীবন্ত অথচ মৃত। রাহুল গাড়ি থামিয়ে জিজ্ঞেস করল, আপনাকে কোথাও নামিয়ে দেব? মেয়েটি আস্তে করে বলল, আমায় নিয়ে চলুন, আমি বাড়ি যেতে চাই। গাড়ি চলতে শুরু করল, কিন্তু পিছনের আয়নায় চোখ পড়তেই রাহুলের বুকের রক্ত জমে গেল। সিটে কেউ নেই। তারপরই হঠাৎ দরজা খুলে এক বিকট চিৎকার। গাড়ি থামিয়ে রাহুল বাইরে বেরিয়ে দেখে, কেউ নেই। এখনো দেখা যায়, এখনো মাঝরাতে যারা ব্রিজের উপর দিয়ে যায়, তারা বলে একটি মেয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। কেউ কাছে গেলে মিলিয়ে যায়, কেউ যদি সাহায্য করতে চায়, তার গাড়ির দরজা খুলে যায়, আর কানে বাজে এক চেনা আওয়াজ, আমাকে বাঁচাও। সত্যি কি রিয়া ফিরে আসে, নাকি ওর আত্মা এখনো ন্যায়বিচার চায়? তুমি কি বিশ্বাস করো, যদি রাত 2টোর সময় একা হাওড়া ব্রিজে যাও, হয়তো তুমি নিজেই উত্তর পেয়ে যাবে, কিন্তু যদি কেউ তোমার গাড়ির দরজা খুলে দেয়? রাহুল সেনের অভিজ্ঞতার পর সেই ঘটনার কথা ছড়িয়ে পড়ে। গাড়ি চালক থেকে পুলিশ, নৌকা চালক থেকে পথচারী, অনেকেই একসাথে বলতে শুরু করে, হ্যাঁ, আমরা ওকে দেখেছি। কিন্তু প্রশ্ন একটাই, কে এই মেয়ে, কি চায় ও? একটি নতুন ঘটনা। 2023 সালের ফেব্রুয়ারি, রাত তখন রাত 1:45। দুই বন্ধু অভিজিৎ আর সৌরভ মোটরবাইকে হাওড়া ব্রিজ পার হচ্ছিল। ঠান্ডা হাওয়া বইছিল, রাস্তা ফাঁকা, কেবল হালকা লাইটের আলো। দেখছিস? অভিজিৎ গলা কাঁপিয়ে বলে উঠল। সৌরভ সামনে তাকিয়ে দেখে, একটা মেয়ে দাঁড়িয়ে আছে ব্রিজের রেলিং এর কাছে, ঠিক সেই জায়গায় যেখানে রিয়া পড়ে গিয়েছিল। ব্রিজের মাঝখানে এভাবে দাঁড়িয়ে আছে কেন? কোথাও নামিয়ে দেই। তারা ধীরে ধীরে মেয়েটির কাছে গেল। মেয়েটি আস্তে আস্তে মুখ ঘোরাল, চোখ দুটো ফাঁকা, গভীর, এক শূন্যতার প্রতিচ্ছবি। আমাকে বাড়ি পৌঁছে দেবে? মেয়েটির ঠোঁট নরল, কিন্তু গলাটা যেন বাতাসে ভাসা এক শীতল কণ্ঠ। সৌরভ তখনও সাহস ধরে বলল, চলো। কোথায় যাবে? মেয়েটি আস্তে আস্তে তাদের বাইকের পেছনে বসল। গায়ে এক অদ্ভুত ঠান্ডা অনুভূতি। তারা ধীরে ধীরে বাইক চালাতে শুরু করল,
কিন্তু মিনিট দুয়েকের মধ্যেই। দেখ, আয়নায় দেখ, অভিজিৎ চিৎকার করে উঠল। সৌরভ পিছনের আয়নায় চোখ রাখতেই তার শরীর বরফের মতো জমে গেল। সেখানে কেউ নেই, কিন্তু বাইকের ওজন তখনও ভারী, যেন কেউ বসে আছে। একটা বিকট আওয়াজ। সৌরভ হঠাৎ ব্রেক কষল, এবং পেছনে তাকিয়েই তারা প্রায় জ্ঞান হারিয়ে ফেলল। মেয়েটি তখনও দাঁড়িয়ে আছে, কিন্তু এবার মুখ থেকে রক্ত ঝরছে। তার শাড়ি বাতাসে উড়ছে, আর চোখ, সেই শূন্য, গাহীন করা চাহনি। মেয়েটি আস্তে আস্তে বলল, আমাকে কেউ সাহায্য করেনি, তোমরাও করবে না, তাই তো? পরদিন সকালে পুলিশ সেই জায়গায় এসে দেখে রাস্তার ধারে জন ছেলে পড়ে আছে, জ্ঞান হারিয়ে। কিন্তু আশেপাশে কোনো মেয়ের অস্তিত্ব নেই। তাহলে সত্যিটা কি? অনেকেই বলে, রিয়ার আত্মা এখনও ন্যায়বিচার চায়। সে খুঁজে ফেরে কাউকে, যে তাকে সাহায্য করবে, যে তার কষ্ট বুঝবে। কিন্তু কেউ কি পারবে? হয়তো আজও রাত 2টায়, যদি তুমি একা হাওড়া ব্রিজের উপর দিয়ে যাও, একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখবে, তুমি কি থামবে? তুমি কি তার কথা শুনবে? এত সব ঘটনার পরেও মানুষ থেমে থাকেনি। কেউ বিশ্বাস করেছে, কেউ হাসি উড়িয়েছে, কিন্তু যারা সত্যিই সেই মেয়েটিকে দেখেছে, তারা আর কোনোদিন ভুলতে পারেনি সেই মুহূর্ত। তবে এবার এক নতুন ঘটনা আরও বেশি রহস্য তৈরি করল। 2024 সালের জানুয়ারি, এক ভয়ঙ্কর রাত। কলকাতার জনপ্রিয় ইউটিউবার রোহান মিত্র ঠিক করল, সে এই ভৌতিক ঘটনার সত্যতা খুঁজে বের করবে। তার চ্যালেঞ্জ ছিল, রাত 2টায় একা হাওড়া ব্রিজ পার হওয়া এবং সবকিছু লাইভ রেকর্ড করা। রোহান একটি ক্যামেরা সেট করে, তার বাইকে চড়ে ব্রিজের দিকে এগিয়ে গেল। তখন রাত 1:55। রাস্তায় সেভাবে কেউ নেই, শুধু নদীর ওপার থেকে আসা শহরের লাইট আর দূর থেকে ভেসে আসা ট্রেনের শব্দ। কিন্তু যখন ঘড়ির কাঁটা ঠিক 2টো ছুঁল, লাইভ স্ট্রিমে যা ধরা পড়ল, হঠাৎ করেই ক্যামেরার ফুটেজ ঝাঁকুনি খেল, যেন সিগন্যাল বিচ্ছিন্ন হচ্ছে। কমেন্ট সেকশনে মানুষ বলতে লাগলো, ওই দেখ, ডান দিকে কেউ দাঁড়িয়ে আছে, দ্রুত সরে যা, রোহান। কিন্তু রোহান তখনও নির্ভীক। সে বাইক থামিয়ে বলল, আজ আমি এই রহস্যের শেষ দেখে ছাড়ব। কিন্তু তারপর ক্যামেরার ফিড এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তারপরই এক বিকট চিৎকার। ভিডিওতে দেখা গেল, রোহান বাইক থেকে পড়ে গেছে, চারপাশে শুধু বাতাসের শো শো শব্দ। সে কাপা গলায় বলছে, ও এখানে আছে, ও আমার সামনে। কিন্তু লাইভ দেখছিল হাজার হাজার মানুষ, কেউ কিছু দেখতে পাচ্ছিল না। কিন্তু তারপর ক্যামেরার ঠিক সামনে হাওড়া ব্রিজের সেই মেয়েটি, রাত 2টোর এক ভয়ঙ্কর সত্য।